আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল পয়েন্ট। গত পর্বে হচ্ছে আমরা আমাদের jQuery শেখার জন্য আমরা আমাদের jQuery ফাইলকে রেডি করেছি। যে jQuery শুরু করতে গেলে আমাদের কিভাবে আমাদের jQuery প্র্যাকটিসের জন্য আমাদের ফাইলকে তৈরি করব, সেই প্রসেসটি আমি দেখিয়েছি। তো আজকে থেকে আমরা jQuery লেখা শুরু করব, যে কিভাবে jQuery কোডগুলো রান করতে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয় এবং বেসিক সিনট্যাক্স থেকে আজকে থেকে শুরু করা হবে। তো কথা না বাড়িয়ে প্রথমত আমরা শুরু করব jQueryর বেসিক সিনট্যাক্স দিয়ে শুরু করব। তো আমরা বরাবরের মতো চলে যাব আমাদের W3 স্কুলের মধ্যে চলে যাব। তো W3 স্কুলে কিন্তু আগামী পর্বে হচ্ছে, গত পর্বে হচ্ছে আমরা কি করেছিলাম, যে শুরু করেছিলাম গেট স্টার্টেডে গিয়ে শুরু করেছিলাম। তো আজকের পর্বে আমরা বেসিক সিনট্যাক্সগুলো দেখব, অর্থাৎ আমাদের আগের যে পর্ব সেই পর্বে কিন্তু আমাদের ফাইল রেডি হয়েছে। আজকে থেকে আমরা বেসিক সিনট্যাক্সগুলো দেখব। তো আমরা এডিটরে লেখার আগে আমরা কিছু বেসিক নলেজ নেই এখান থেকে, যে কোনটার কি কাজ, কিভাবে কি করতে হয়, সেই জিনিসগুলো আমরা এখন এখান থেকে দেখব প্রথমত। তো jQueryর বেসিক সিনট্যাক্সগুলোর মধ্যে একটা জিনিস আছে, কিন্তু দেখেন এই জিনিসটা খেয়াল করেন। এখানে এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে যে একটা ডলার সাইন আছে। আমি যদি এটাকে জুম ইন করি, জুম ইন করলে দেখা যাচ্ছে যে এখানে একটা ডলার সাইন আছে। তারপর ভিতরে লেখা আছে সিলেক্টর, তারপর দেওয়া আছে ডট অ্যাকশন। ওকে, এই জিনিসটা দেওয়া আছে। তো এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে এই যে ডলার সাইন, আমরা যে কোয়েরিতে যখন কোনো সিলেক্টর ব্যবহার করব। সিলেক্টর কি? সিলেক্টর হচ্ছে এই যে আমি এটাকে মার্ক করলাম, টেইলরে মার্ক করলাম। এই মার্ক করাতে কি বোঝা যাচ্ছে, যে টেইলরের উপরে টেইলরকে আমি সিলেক্ট করলাম, তাই না? তো একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে। সেই এলিমেন্টগুলোর মধ্যে থেকে আমরা কাউকে সিলেক্ট করতে চাইলে তাদের ট্যাগের নাম, তাদের ক্লাস বা আইডি, অর্থাৎ তাদেরকে আইডেন্টিফাই করা যায় যেসব জিনিস দিয়ে, সেই জিনিসগুলোকে আমাদেরকে এখানে বসিয়ে তাদেরকে ধরতে হবে। তো ধরার নিয়ম কি? প্রথমে একটা ডলার সাইন দিতে হবে, ডলার সাইন দিয়ে এরকম সিলেক্টরটা এখানে দিতে হবে। তারপর ডট অ্যাকশন, মানে অর্থাৎ আমরা তাদের উপর তাদেরকে ধরে ফেলেছি। আচ্ছা, যদি পুলিশ কাউকে ধরে তাহলে ব্যাপারটা কি হয়? তাদের বিরুদ্ধে অবশ্য তাদের অ্যাগেনস্টে কোনো একটা অ্যাকশন নেয়, তাই না? সেরকম আমরা একটা এলিমেন্টকে ধরতেছি, ধরার পর তাদের অ্যাগেনস্টে একটা অ্যাকশন ক্রিয়েট করব আমরা। সেই অ্যাকশনটা কি কি হতে পারে? সেই অ্যাকশনটা হতে পারে হাইড, শো। হুম। তো এই ধরনের যেমন হচ্ছে অনেক ধরনের ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো তাদের অ্যাকশনগুলো আমরা এখানে ঘটাতে পারি। তো প্রথমত আমরা শুরু যেহেতু করতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা হাইড শো দিয়েই সেই বিষয়টা ক্লিয়ার হতে পারি। তো আশা করা যায় এই জিনিসটা বুঝেছেন, যে কিভাবে ধরবো একটা এলিমেন্টকে। তো সেটা বোঝার জন্য এখন হচ্ছে আরেকটা জিনিস আমি বলে রাখি। আপনারা আপনারা অবশ্যই jQuery যখন ব্যবহার করবেন, jQuery ব্যবহার করার সময় প্রথমত আমাদের কিন্তু এই জিনিসটা সবসময়, jQuery কোড লিখতে হলে এই জিনিসটা কিন্তু আমাদের দিতে হবে এবং এর মাঝখানে আমাদের কোড লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা আমরা করব? কারণ হচ্ছে এই জিনিসটাতে কি বোঝায়? তো এই জিনিসটাতে বোঝায় হচ্ছে যে আমরা যে jQuery যে কোডগুলো ইউজ করব, সেগুলো রান হওয়া থেকে শুরু করে কোডগুলো এক্সিকিউট হওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত কোডগুলোকে রেডি করার, মানে এখানে যদি এর মাঝখানে যদি ব্যবহার করি, কোডগুলোকে রেডি করা হয়, অর্থাৎ রেডি হয়ে যায়, যে রান হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ এক্সিকিউশন শেষ হওয়া পর্যন্ত কোডগুলো রেডি রেডি ফাংশন ব্যবহার করা হচ্ছে, কারণ কোডগুলো শেষ হওয়া পর্যন্ত আহ, মানে কোডগুলো রেডি রেডি করা হয়ে থাকে রেডি ফাংশনের মাধ্যমে। ওকে, তো বিষয়টা হচ্ছে আপনার এখান থেকে পড়লে আরও ক্লিয়ার হবেন, যে ইউ মাইট হ্যাভ নোটিস দ্যাট অল jQuery মেথডস ইন আওয়ার এক্সাম্পলস আর ইনসাইড ডকুমেন্ট রেডি। আচ্ছা, এটা ব্যবহার করা হয় এখানে, যে এখানে বলছে দিস ইজ নট প্রিভেন্ট এনি jQuery কোড ফ্রম রানিং বিফোর দ্য ডকুমেন্ট ইজ ফিনিশড লোডিং is ready. It is good practice to wait for the document to be fully loaded and ready before working with it. ওকে, এই জিনিসগুলো এখান থেকে পড়লে ক্লিয়ার হয়ে যাবেন আরও। তো আজকে বেসিক বেসিক সিনটেক্স, যেহেতু আমরা বেশি কিছু শিখবো না আজকে, জাস্ট কোনো একটা এলিমেন্টকে ধরা শিখবো এবং তাদের এগেনস্টে কোনো একটা অ্যাকশন ক্রিয়েট করব। তো চলুন আমরা কোড এডিটরের মধ্যে চলে যাই। তো এখানে হচ্ছে আমরা গত দিনে jQuery নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। তো আমি এটাকেই আবার এটা ওপেন করে নিচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মধ্যে, ওপেন করে নিচ্ছি এখান থেকে। ওকে,
তো গত দিনে হচ্ছে আমরা HTML5 এর যে বেসিক স্ট্রাকচার সেটা লিখেছি এবং এখানে আমাদের jQuery যে লাইব্রেরিটি রয়েছে সেটা আমি এখানে এখানে কল করে দিয়েছিলাম আমরা আর কি। এখন আমরা কি করব, এখানে যে কোনো একটা এলিমেন্ট নিব। আমি এইচন নিচ্ছি। এইচন ভিতরে আমি লিখতেছি আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। ওকে, এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ। আমি যদি এটাকে রান করি, ব্রাউজারে যদি রান করে নেই, তাহলে তার আউটপুটটা আমরা দেখতে পারবো। এই যে এইচন ট্যাগের ভেতরে আমাদের এটা আছে আই লাভ বাংলাদেশ। ওকে, এখন আমরা কি করব, একটা সিলেক্টরের সাহায্যে একে ধরবো, ধরে হচ্ছে এটাকে হাইড করে দিব। প্রথম কাজ আমাদের। ওকে, তো প্রথম কাজ মানে প্রথমত হচ্ছে আমরা এটাকে হাইড করে দেব। সিলেক্টর দিয়ে ধরবো, ধরে এটাকে হাইড করব। এখন কথা হচ্ছে যে আমরা যে করে কোডগুলো কোথায় ব্যবহার করব, আমরা কি এই HTML5 এর মধ্যে ব্যবহার করব নাকি অন্য কোথাও ব্যবহার করব? হ্যাঁ, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আমরা আলাদা একটা custom.js ফাইল তৈরি করেছি যেটাতে কোনো কোড নাই বর্তমান। আরেকটা হচ্ছে index.html এর মধ্যে বডির উপরে, অর্থাৎ যেখানে যেখানে আমরা jQuery-র যে লাইব্রেরিটি কল করে দিয়েছি তার নিচে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা jQuery-র অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যত কোড সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আমরা এখানে অ্যাপ্লাই করে দেখব। এই ওয়েতে একটা দেখব এবং ওই ওয়েতে একটা দেখব, অর্থাৎ এক্সটার্নাল ফাইলের মাধ্যমে দেখব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা document.ready ফাংশন এটা কপি করে নিব। এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পর এটা এখানে পেস্ট করব, কারণ আমরা যে কোয়েরি যত কোড লিখব সেই কোডগুলো এর মাঝখানে রান করব, এখানে দিব। তো আমরা চাচ্ছি যে এই সনকে আমরা হাইড করে দিব। ঠিক আছে, তো হাইড করার আগে আমরা আরেকটা জিনিস দেখব যে আমরা এখানে একটা অ্যালার্ট ব্যবহার করব। আমি আগে কিন্তু জাভাস্ক্রিপ্ট যখন শেখাইছিলাম সেখানে বলছিলাম যে আমরা আউটপুট কিন্তু বেশ কয়েকটা ভাবে জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখতে পারি, তার মধ্যে অ্যালার্ট কিন্তু একটা। তো আমরা অ্যালার্টের সাহায্যে জাস্ট সেটা টেস্ট করব যে আমাদের এই লাইব্রেরিতে কাজ করতেছি কিনা। তো আউটপুট দেখবো একটা হচ্ছে যে আমি অ্যালার্টের মধ্যে দিয়ে দিচ্ছি ওকে। ওকে, অর্থাৎ এটা কখন কাজ করবে, এটা কিন্তু পেজটা লোড হওয়ার সাথে সাথেই কাজ করবে, কারণ এখানে কিন্তু কোনো বাটন ক্লিকের কোনো ইভেন্ট দেওয়া হয়নি। এটা যখন পেজটা আমরা রিলোড দিব তখন অ্যালার্টটা শো করার কথা, এখানে যখন রিলোড দিব। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যালার্টটা শো করতেছে, তার মানে আমাদের কাজ করতেছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা আমরা jQuery সাহায্যে আমরা এই যে এইচন এটাকে সিলেক্ট করব, করে সেটাকে হাইড করে দিব। তো দেখি তো কিভাবে হাইড করা যায়। এখান থেকে প্রথম কাজ কি, আমাদের এরকম $সাইন নিতে হবে। $সাইন নিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। তারপর এখানে কি ছিল, সিলেক্টর ছিল, তাই না? তো সিলেক্টর অর্থাৎ আমরা এখানে সিলেক্ট করব, কোন এলিমেন্টকে সিলেক্ট করব, এখান থেকে অবশ্যই আমরা সিলেক্ট করব হচ্ছে এই যে এলিমেন্টটাকে হাইড করতে চাচ্ছি। তো আমরা এইচনকে হাইড করতে চাচ্ছি, তো আমরা এখানে ডিরেক্ট এইচন দিতে পারি, অথবা এখানে এর ভেতরে আমরা একটা ক্লাস নিতে পারি। তো আমি একটা আইডি নিয়ে নিচ্ছি, এর ভেতরে একটা আইডি নিয়ে নিচ্ছি। আইডি নিয়ে নিচ্ছি যে টাইটেল নামে আইডি নিচ্ছি। ওই আইডিটাকে আমরা এখানে জাস্ট কল করে দিব, এখানে আমরা কল করে দিব। তাহলে আইডিকে ধরার নিয়ম কি, হ্যাশ দিতে হবে এবং তার আইডির নাম দিতে হবে। ওকে, তাহলে এটাকে কী করবো, হাইড করব। ওকে, হাইড করতেছি, সরি, হাইড করে হাইড একটা মেথড। ওকে, তাহলে এটাকে সেভ করলাম। সেভ করে যদি আমরা এখন রান করি, অর্থাৎ যদি রিলোড দিই, তাহলে এটা কিন্তু হাইড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু হাইড হয়ে গেছে, এটা কিন্তু আর নাই, কারণ আমরা হাইডের হাইড করে দিয়েছি এখানে, কারণ এলিমেন্টটাকে ধরছি, ধরার পর কাকে হাইড করব, কি অ্যাকশন ঘটাবো তার অ্যাগেনস্টে, সেই জিনিসটা আমরা এখানে বলে দিয়েছি হাইড। এখন যদি আমরা এখানে এখানে লিখে দিই শো, তাহলে কিন্তু এটা এখন দেখাবে। আমরা যদি রিলোড দিই এখন কিন্তু দেখাবে, এই যে দেখাচ্ছে। বোঝা গেছে যে কোয়েরির প্রথম যে বেসিক সিনট্যাক্স সেই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী দিন আরেকটা পরে যে সিনট্যাক্সগুলো সেই বিষয়গুলো ধীরে ধীরে ধাপে ধাপে আমরা আগাবো, যাতে সব বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি ভাবে শিখতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।